আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আমরা জানব যে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে তার ফজিলত কী আছে। তো চলুন আজকে আমরা বিষয়টি জেনে আসি শেখ মতিউর রহমান মাদানী কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শাওয়াল মাসের 6টি সিয়াম, ওলামারা বলেছেন যে এটি হচ্ছে ফরজ সলাতের পরে সুন্নতের মতো, সুন্নতের আতেবার মতো। শাবান আর শাওয়ালের সিয়াম রোজাগুলির আছে। শাবানের রোজাগুলি হচ্ছে জোহরের আগের সুন্নতের মতো, জি হ্যাঁ। আর শাওয়ালের যে সিয়াম এটি হচ্ছে জোহরের পরের সুন্নত, সুন্নতে বাদিয়ার মতো। কি জন্য, হিকমত কি? এই যে সুন্নতগুলি রাখা হয়েছে, ফরজে যে ঘাটতিগুলি কিছু হয়েছে, যথাযথ যেইভাবে ফরজের কোয়ালিটি হওয়া উচিত ছিল হয়তো হয়নি, ঠিক আছে, একটু ঘাটতি হলো। এই ঘাটতি পূরণ আমার কি দিয়ে করব? আমার সুন্নত দিয়ে করব, যার ফলে এই সুন্নতগুলি রাখা হয়েছে, সুন্নতগুলি রাখা হয়েছে। ঠিক তেমনই রমজান মাসে সিয়াম তো 30-29 যা ছিল মাস গোটাটাই রেখেছি, কিন্তু এতে বিভিন্ন ঘাটতি তো আছে, বিভিন্ন ঘাটতি আমাদের আছে। তো যেগুলোতে আমাদের সিয়ামগুলি দুর্বল হয়েছে, সিয়াম ভঙ্গ হয়ে যায়নি, ভঙ্গ হলে নষ্ট হয়ে গেলে তো কাজা করতে হইতো, কিন্তু কাজা নেই, পুরা করেছি। তারপরে যে ঘাটতি ত্রুটি আছে, সেই জন্য আমি কী করবো? শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করব। এই মর্মে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস হয়েছে, 1984 নম্বর হাদিস সহিহ মুসলিমে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, রোজা রাখলো, আতবাহু তারপরে রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য হয়ে গেল সারা বছরের, সারা জীবনের সিয়াম। রমজানে 30 রেখেছে, হ্যাঁ, গোটা মাস রেখেছে, 30 আর 29, ঠিক না? তো রমজান হয়ে গেল, আর বাকি 6টি, তো রমজানের 30 আর 6 36 হলো। 36-এ 10 দিয়ে গুণ দিলে কত হইল? হ্যাঁ, 360, আর 360 দিনে 1 বছর, 360-এ 1 বছর। ইংরেজিতে 65 চলে যায়, কারণ একটা করে 31 মাঝে মাঝে আসতে থাকে, আর আরবিতে 54-55 পর্যন্ত হয়, সুতরাং মাঝামাঝি ধরলে 360 হয়। তো গোটা বছরের সিয়াম মের ফজিলত পেয়ে গেলেন এই 6টি শাওয়াল মাসের সিয়াম রাখলে। ঈদের দিন রাখা চলবে না। এখানে একটি মাসলা আমাদের জানতে হবে, কি? ঈদের দিনে সিয়াম পালন করা হারাম, না যায়। সুতরাং সেদিন কেউ যদি রোজা রাখে তাহলে গুনাহগার হবে। পহিলা শাওয়ালটা বাদ দিলেন, তারপরে যে দ্বিতীয় শাওয়াল থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন। কারণ অনেক প্রশ্ন আসতে থাকে, যাতে করে আজকের আলোচনাতে প্রশ্ন উত্তর সব পেয়ে যায়। একসাথেও রাখতে পারেন, একসাথেই 6টা রেখে দিন, অথবা 6টাকে একেবারে ভেঙে ভেঙে রাখতে পারেন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একটা দুটা করতে করতে শেষ সপ্তাহে 28-29 শাওয়ালে গিয়ে শেষ করলেন, কোনো অসুবিধা আছে? 30 শাওয়ালের দিকে যাবেন না, কারণ 30 শাওয়াল নাও হইতে পারে, চাঁদ উঠে গেল 29-এর পর, ঠিক না? সেজন্য 30-ও যাবেন না, যাতে করে জিলকাদ না চলে আসে। আর পহিলা শাওয়ালও চলবে না। বাকি দ্বিতীয় শাওয়াল মাসের 2য় তারিখ থেকে শুরু করে, বা 2য় দিন থেকে শুরু করে 29 পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন। একসাথে শাওয়ালের শুরুতে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, শেষ দিকেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। যেইভাবে ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা 6টি পুরা করলেই হইল। তাহলে এই মাসলা হয়ে গেল।